হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মোলারিটি। ওকে, তো প্রথমত মোলারিটির ডেফিনেশন আমরা দেখব। তো দেখো, কখনো প্রশ্নে এরকম টাইপের জিনিস তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে যে কখন বলে দিল যে 0.5 মোলার, এই কথাটা তোমার বলে দিতে পারো, তাহলে বুঝে যেতে হবে যে এখানে মোলারিটির সাপেক্ষে পার্থক্য প্রকাশ করা হয়েছে। তো এবারে আমরা মোলারিটির ডেফিনেশন জেনে নেব এবং তার ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা আছে সেটাকে আমরা একটু ডিরাইভ করব, মানে প্রকাশ করব। তারপরে আমরা কয়েকটা নিউমেরিক্যালস দেখব, অঙ্ক দেখব। ঠিক আছে, তাহলে এই মোলারিটির সম্বন্ধে যে ধারণা সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত মোলারিটি বলতে আমরা কি বুঝি সেটাতে চলে আসি, বা ডেফিনেশনটা একবার একটু দেখে নিই। যে 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে যত মোল দ্রাব পদার্থ দ্রবীভূত থাকে সেই পরিমাণ দ্রাবকে দ্রবণের মোলারিটি বলা হয়। সেই পরিমাণ দ্রাবকে বা সেই দ্রবণের, সেটাকে দ্রবণের দ্রবণের মোলারিটি বলা হয়। তাহলে 1 লিটার দ্রবণে যত পরিমাণ দ্রাব পদার্থ দ্রবীভূত থাকে, এটা হচ্ছে বিষয়। তাহলে যদি বলা হয়, ধরে নেওয়া হয় যে 0.5 মোল 0.5 মোল 1 লিটারে দ্রবীভূত আছে, 1 লিটার দ্রবণে দ্রবীভূত আছে। ঠিক আছে, তাহলে দ্রবণের মোলারিটি হবে, দ্রবণের মোলারিটি হবে 0.5, ক্যাপিটাল এম দিয়ে আমরা প্রকাশ করি, সুতরাং 0.5 মোল হবে, 0.5 M হবে, ক্যাপিটাল এম। ওকে, এবার একটু যদি ভালো করে জানার চেষ্টা করি তাহলে কি হবে, ধরো একটা একটা দ্রবণ, দ্রবণের মধ্যে কি আছে, আর এটা হচ্ছে নুনের দ্রবণ। ঠিক আছে, নুনের দ্রবণ, নুনের দ্রবণ, নুনের দ্রবণে কি আছে, নুনের জলীয় দ্রবণ যদি বলি তাহলে ওয়াটার থাকছে দ্রাবক পদার্থ হিসাবে, দ্রাবক পদার্থ, এবং নুন থাকছে দ্রাবক পদার্থ হিসাবে। এবারে ধরে নিচ্ছি যে 2 মোল নুন নুন দ্রবীভূত আছে 1 লিটার দ্রবণ। 1 লিটার দ্রবণে 2 মোল নুন দ্রবীভূত আছে 1 লিটার দ্রবণে, দ্রবণ বলা হচ্ছে। ঠিক আছে, দ্রাবক পদার্থ নয়, দ্রবণ। ওকে, তাহলে এই দ্রবণের মোলারিটি হবে 2M, এই দ্রবণের মোলারিটি হবে 2M। ঠিক আছে, এইবারে এই যে মূল মূল কথাটা আমরা বলছি, এই মূল হলো রাসায়নিক দ্রব্য পরিমাপের জন্য মূল এককটি ব্যবহার করা হয়।
ওকে, তো 1 মোল মানে কত? সে 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23 এত এত সংখ্যক পরমাণু হতে পারে বা অণু হতে পারে, বা আয়ন হতে পারে, মোল সংখ্যা কিভাবে বার করি? মোল সংখ্যা দ্রাব পদার্থের প্রদত্ত ওজন, বা যে ওজনটা দেওয়া থাকবে, মানে প্রশ্নে যে ওজনটা গিভেন থাকবে, দেওয়া থাকবে, সেটা গ্রামে প্রকাশ করা থাকবে। আচ্ছা, এটাকে আমরা ডাব্লিউ বলে থাকি। আর আরেকটা হলো যে মলিকিউলার ওজন, তো সেটাও গ্রামে দেওয়া থাকবে। আর মলিকুলার ওজন সেটা বার করতে হবে তোমাকে, সেটা দেওয়া থাকবে না, সরি। মলিকুলার ওজনটা বার করতে হবে, ক্যালকুলেট করে নিতে হবে। মলিকুলার ওজনটা ধরো কোনো একটা অণু দেওয়া রইলো, সেক্ষেত্রে তার পরমাণুর যে ওজনগুলো আছে, অ্যাটমিক মাস যে আছে, সেটাকে অ্যাড করে দিলে যেটা পাবো সেটা হবে মলিকুলার মাস বা ওজন। হাইড্রোজেনের 1 ইন্টু 2 প্লাস অক্সিজেনের কত 16, তো 18। এবার মলিকুলার মাসের যে ইউনিটটা হয় সেটা হচ্ছে গ্রাম মোল ইনভার্স, গ্রাম পার মোল, 18 গ্রাম পার মোল। ওকে, তাহলে এখানে আমি এন ইকুয়ালস লিখতে পারি ডাব্লিউ বাই, এক্ষেত্রে ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি মলিকুলার ওজনটাকে। তো এই ফর্মুলাটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু সবসময় কাজে লাগবে, ওকে। এরপরে চলে আসবো যে মোলারিটির ফর্মুলাটাকে একটু প্রকাশ করবো কিভাবে, তার ডেরিভেশনটা একটু দেখে নেব। তাহলে মোলারিটি ইকুয়ালস টু দ্রাব পদার্থের মোল সংখ্যা যেটাকে আমরা N2 দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, মানে এখানে আমরা ধরে নেব যে 1 হলো দ্রাবক পদার্থকে, 1 দিয়ে দ্রাবক পদার্থটাকে রিপ্রেজেন্ট করব, এবং 2 দিয়ে দ্রাব পদার্থটাকে রিপ্রেজেন্ট করব, ওকে, প্রকাশ করব। তাহলে এখানে যেহেতু দ্রাব পদার্থ বলছি, তাহলে তার মোল সংখ্যা N2 হবে, এবং দ্রবণের আয়তন সেটা কিন্তু লিটারে থাকছে, লিটার। তাহলে দেখো, এবারে N2 মানে ডাব্লিউ বাই এম জানি আমরা, তাহলে এন মানে ডাব্লিউ বাই এম জানি, তাহলে N2 ইকুয়ালস টু W2/M2 বলতে পারি। এক্ষেত্রে দেখো, তাহলে W2/M2 এটা লিখতেই পারি। আর দ্রবণের আয়তন সেটা ভি বলছি, এবং এটা লিটার। এরপরে দেখো, যদি আচ্ছা এই জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি যে W2/M2, হ্যাঁ। আর আরেকটা জিনিস বলতে পারি যে এই আয়তনটাকে আমরা যদি এক্ষেত্রে ml লিখি, তাহলে এখানে উপরে চলে যাবে 1000, ওকে, 1000 লিখো। তাহলে মোলারিটি ইকুয়ালস টু মোলারিটির যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি এলাম, সেটা হলো এটা মাথায় রাখো, এটাই আলটিমেটলি মাথায় রেখো, তাহলে কিন্তু সব সলিউশন হয়ে যাবে, ওকে। প্রথম প্রশ্নে চলে আসি, যে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে জলে দ্রবীভূত করে 500 ml দ্রবণ তৈরি করা হলো, দ্রবণের মোলারিটি কত হবে? তাহলে আমরা মোলারিটির ফর্মুলাটাকে একটু লিখে নিই আগে। মোলারিটির
মোলারিটির ফর্মুলাটাকে একটু আমরা লিখে নিই। W2 ইন্টু 1000, একদম মাথায় গেঁথে নাও, ঠিক আছে, ইন্টু ইন্টু ভি, সেটা এমএলএ থাকছে, একদম ক্লিয়ার। দেখো এক্ষেত্রে তোমাদের কিন্তু এমএলএই দেওয়া আছে, দ্রবণের আয়তনকে এমএলএই দেওয়া আছে, আর অতটা অসুবিধা কিছু হওয়ার নেই। এবার দেখো এক্ষেত্রে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড হলো এক্ষেত্রে দ্রাব পদার্থ, ওকে, আর জল হলো দ্রাবক। তো W2, এক্ষেত্রে W2 হলো মানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রদত্ত ওজন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে W2, তার ওজনটা কত, 5 গ্রাম। এবং M2টা কত হলো, M2 হচ্ছে মলিকুলার ওজন। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওজন কত হবে, সোডিয়ামের পরমাণুর মাস হলো 23, অক্সিজেন হলো 16, আর হাইড্রোজেন হলো 1। সেক্ষেত্রে আমরা পাবো 40 গ্রাম মোল ইনভার্স, ওকে। আর ভি হলো এক্ষেত্রে ভি হলো 500 ml, ওকে। সব কিছুই দেওয়া আছে, আমরা পুট করে দেব 5 ইন্টু 1000 বাই M2 এর ভ্যালু হলো 40, ভি কত 500, কাটাকুটি করলে 2 8 4, তাহলে কত হচ্ছে, মোলারিটি 1/4, 1/4 হলে 0.25, মোলারিটি 0.25 m, ওকে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, 250 ml 0.5 মোলার, কথাটা বলতেই পারি মোলার এম মানে মোলার কথাটা ইউজ করতে পারি আমরা। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত আছে। ওকে, তো প্রথমত আমরা ফর্মুলাটা একটু লিখে নেব। ফর্মুলাটা কি, মোলারিটির ফর্মুলাটা হলো W2/M2 to 1000 ইন্টু ভি, এটা এমএলএ আছে, ওকে। আচ্ছা দেখে নাও, এক্ষেত্রে বলেছে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো এক্ষেত্রে W2/M2 মানেই হচ্ছে N2, তাই তো, N2 মানেই হলো এই মোল, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল N2। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে আমরা বলতে পারি যে মোলারিটি ইকুয়ালস টু, মানে মোলারিটি ইকুয়ালস টু N2 ইন্টু 1000 বাই ভি, এটা এমএলএ থাকছে। এবার দেখো মোলারিটি কত মোলার বলেছে, 0.5, তাহলে মোলারিটির জায়গায় আমি 0.5 বসিয়ে দেবো, এবং N2টা আমাদের ক্যালকুলেট করতে হবে ইন্টু 1000, আর ভি এর ভ্যালু দিয়ে দিয়েছি 250 ml, ওকে। 250 টা 4 হয়ে যাবে, ওকে। তো এক্ষেত্রে যদি দেখি N2 ইকুয়ালস টু 0.5/4, কত ভ্যালু হবে, 1/8, তাই না। ওটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে এই ভ্যালুটা পাবো 0.125, এত মোল, তাহলে 0.125 মোল নিয়ে ওইচ, আচ্ছা এটাই হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো, যে বলা হয়েছে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে জলে দ্রবীভূত করে 1 লিটার দ্রবণ তৈরি করা হলো, মোলারিটি কত হবে। মোলারিটি কত হবে,
তো প্রথমত আমরা মোলারিটির ফর্মুলাটা লিখে নেব, একদম বেসিক যে জিনিস, W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু ভি, সেটা কিন্তু ml থাকছে। ওকে, আচ্ছা তাহলে মোলারিটি কত হবে দেখে না, প্রত্যেকটা ভ্যালু আমরা একটু লিখি। তাহলে W2 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হলো এক্ষেত্রে দ্রাব্য পদার্থ, তার ওজনটা দিয়ে দিয়েছি 9.8 গ্রাম, তাহলে দ্রাব্য পদার্থ W2, তাই তো? আর ওজনটা, প্রদত্ত ওজনটা হচ্ছে W2, সেটা 9.8 গ্রাম। এবং সালফিউরিক অ্যাসিডের M2 সেটা কত হবে, 1 ইন্টু 2 প্লাস সালফারের অ্যাটমিক মাস বা পরমাণুর মাস হলো 32, প্লাস অক্সিজেন 16 ইন্টু 4, 4টে অক্সিজেন আছে। সুতরাং এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি 2 প্লাস 32 প্লাস 464, তো অ্যাড করলে আমরা পাবো 98। ওকে, 98 পাবো, 98 পাবো। আর ঘি হলো 1 লিটার, 1 লিটার মানে 1000 ml। ওকে, কি হবে, ভ্যালুগুলো পুট করে দিই আমরা, 9.8 ইন্টু 1000 বাই M2 এর ভ্যালু হচ্ছে 98 ইন্টু ভি এর জায়গায় 1000 বসে, তো 1000 কেটে যাবে, এটা 10 নিচে চলে আসবে, 98 কেটে যাবে, তাহলে 1/10 ইকুয়ালস টু 0.1 m। মোলারিটি কত, 0.1, এটাই হচ্ছে ভ্যালু, এটাই অ্যান্সার। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, বেসিক জিনিসটা বুঝে নিলে, কনসেপ্ট বুঝে নিলে, তোমাকে পরীক্ষার হলে যেই প্রশ্ন দেওয়া হোক না কেন তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে। তো বেসিক জায়গাটা ক্লিয়ার করাটা ভীষণ ভীষণ জরুরি। নেক্সট প্রশ্ন, 1.5 মোল মানে দ্রাবকে, মানে দ্রাবক নয়, দ্রাবকে, ঠিক আছে, দ্রাব্য পদার্থকে 3 লিটার দ্রবণে দ্রবীভূত করা হলো, মোলারিটি কত? ঠিক আছে, এই ক্ষেত্রে মোলারিটির ফর্মুলাটা লিখে নেব। মোলারিটি ফর্মুলাটাকে কিন্তু মনে রাখতে হবে, W2 ইন্টু 1000, W2 ইন্টু 1000, M2 ইন্টু ভি, সেটা ml খাচ্ছি। দেখো অনেক সব জায়গায় তোমরা এরকম পাবে, মোলারিটি ইকুয়ালস টু W2 বাই ইনটু ভি, এটা লিটারে থাকবে। তো দেখো যদি ভালো করে দেখো, আগের প্রশ্নটা যেমন দেখলাম, আর যে প্রথমে একটা ছিল তার আগের এরকম একটা ছিল যে 250 ml, 250 ml কে ml লিটারে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ দিতে হয়। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি যে W2 বাই M2, ভি এর ভ্যালুটা কত হচ্ছে, ভিটা হচ্ছে এত, এক্ষেত্রে 250 ml বাই 1000, কি বিষয়টা দাঁড়াচ্ছে, সেই তো একই ফর্মুলাই, 1000টা এদিকে উঠে গেলে, উপরে উঠে যাবে, তাহলে M2 ইন্টু 250, একই বিষয় আমরা অবজার্ভ করছি, তাই না? একই বিষয় আমরা লক্ষ্য করতে পারছি। যাই হোক, তো যে কোনো একটা ফরম্যাটকেই মনে রাখতে, তাতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে, তোমাদের এক্সাম হলে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। ওকে, W2 এত মোল দ্রাবকে, তোমাকে কিন্তু এই যে এত মোল দিয়ে দিয়েছে, দেখো এই টোটাল এই ভ্যালুটাকেই দিয়ে দিয়েছে, এই ভ্যালু মানে কত জানি আমরা, N2, এই ভ্যালুটা কিন্তু দিয়ে দিয়েছে, সেটা হলো 1.5, এর ভ্যালু হচ্ছে 1.5, তাহলে 1.5 ইন্টু 1000। ওকে, আর ভি এর ভ্যালু কত, 3 লিটার, ভি ইকুয়ালস টু 3 লিটার, 3 লিটার মানে কত, 3 লিটার হচ্ছে
3000 ml, 3000 ml তারপর 0.5 মোলারিটি কত 0.5 এম হাতে এন। এটা হচ্ছে অ্যান্সার। প্রশ্ন দেখে খুব কঠিন মনে হয়, বাট কঠিন কিছু না। ওকে, এটাই আমাদের আজকে ভিডিওর শেষ প্রশ্ন। প্রথমত বলা হয়েছে 20% W/W KI এর জলীয় দ্রবণের ঘনত্ব 1.202 গ্রাম পার ml বা গ্রাম মিলিলিটার ইনভার্স। ঠিক আছে, দ্রবণের মোলারিটি কত? আচ্ছা, প্রথমত মোলারিটি ফর্মুলা তো আমরা জানি, সেটা আগে অ্যাপ্লাই করবো। মোলারিটি কষ্ট W2 ইন্টু 1000 ইন্টু ভি, ml থাকছে অবভিয়াসলি। এবার দেখো, আমরা যেহেতু শতকরা এককটা পড়েছি, তাহলে 20% W/W এর মিনিংটা কি? এর মিনিংটা হলো যে 20 গ্রাম দ্রাব আছে, তার মানে W2 এর ভ্যালু হচ্ছে 20 গ্রাম। ওকে, আর M2 এর ভ্যালু কত? M2 এর ভ্যালু হলো KI, তো K এর অ্যাটমিক মাস হলো 39 এবং আয়োডিনের হলো 127। তো এই ক্ষেত্রে আমরা দেখব 166 গ্রাম মোল ইনভার্স। ওকে, এবার এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে, ঘনত্ব দিয়ে দিয়েছে, দ্রবণের ঘনত্ব দিয়েছে। এই ঘনত্বের একটা ফর্মুলা আছে, সেটা হলো D = M/V। ঘনত্ব, D হচ্ছে ঘনত্ব, M হচ্ছে দ্রবণের ওজন এবং দ্রবণের আয়তন। এটা হচ্ছে ঘনত্ব, দ্রবণের ঘনত্ব। তাহলে দ্রবণের আয়তনটা বার করতে হবে, তবেই এই মোলারিটির ফর্মুলাতে আমরা পুট করতে পারবো। তাহলে দ্রবণের ঘনত্ব দিয়েছে 1.202 কষ্ট, দ্রবণের ওজনটা কত হবে? দ্রবণের ওজন হবে 20 গ্রাম প্লাস 80 গ্রাম হবে, কারণ এটা হচ্ছে দ্রাবের ওজন এবং সেটা দ্রাবকের ওজন। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 100 গ্রাম, 100/V। D = 100/1.202। তাহলে আলটিমেট রেজাল্টটা আসবে 83.19। তো এটাকে অলমোস্ট 83 ধরে নিতে পারি, এত ml। ওকে, তাহলে মোলারিটির ফর্মুলাতে পুট করবো আমরা। মোলারিটি কষ্ট W2 কত? W2 হলো 20 গ্রাম ইন্টু 1000 বাই M2 কত? 166 ইন্টু V কত? 83। তো আলটিমেটলি তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো এটাকে ক্যালকুলেটারে, তো পাবো 1.45 M। তাহলে মোলারিটি কত হচ্ছে? 1.45। ঠিক আছে, তো দ্রবণের মোলারিটি হচ্ছে 1.45। এটাই অ্যান্সার হবে।